আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ তোমাদের টেস্ট এক্সাম পিছিয়ে গেছে এবং তোমাদের টেস্ট এক্সাম ফেব্রুয়ারির ১ তারিখে হবে। আমি জানি না এই নিউজটা শোনার পর তোমাদের মন্তব্য কি, তোমাদের রিঅ্যাকশন কি। তবে আমি তোমাদের এই এক্সাম নিয়ে বেশ চিন্তিত। হ্যাঁ, এটার একটা আশার দিক হচ্ছে তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য একটা পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছ। সো যাদের গ্যাপ ছিল তারা অনেকটাই সময় পাবে সামনে পুরা জিনিসটা কভার করার জন্য। আর যাদের গ্যাপ ছিল না তাদের ক্ষেত্রে জিনিসটা লেন্দি হয়ে যাচ্ছে। এইচএসসি এক্সামটা অনেক লেন্দি হবে, ফলে অ্যাডমিশন প্রসেসটাও অনেক লেন্দি হবে। সো সব দিক দিয়ে প্লাস মাইনাস দুইটাই আছে। এখন দেখো, যদি আমাদের টেস্ট এক্সাম পিছিয়ে ১ তারিখ করে তাহলে সামনে কি ঘটবে এবং সামনের দিনগুলোতে তুমি এই সময়টাকে কিভাবে কাজে লাগাবা এটা নিয়ে একটু স্টেপ বাই স্টেপ কথাবার্তা বলবো। ধরো আমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি? জানুয়ারিতে। তো জানুয়ারিতে যদি আমাদের টেস্ট এক্সাম একদম না হয়, আমাদের টেস্ট এক্সামের ঘোষণা যদি ফেব্রুয়ারিতে দেওয়া হয়, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের জানুয়ারি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফেব্রুয়ারি। তো ধরো এই ২ মাসের কথা চিন্তা করো, তোমার জানুয়ারিতে টেস্ট এক্সাম হবে না, তার মানে কি এই মাস পুরো স্থগিত। এখন তুমি জানো ফেব্রুয়ারির ১২ তারিখ হচ্ছে আমাদের নির্বাচন। এখন বলো তো, নির্বাচনের আগের ১০ দিন অনেক প্রচারণা থাকবে না? সো তুমি এই ১ মাস অনেক ভালো করে পড়লা, বুঝলাম। তো এখন তুমি যখন এই জায়গায় আসবা, এই জায়গাতে পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন কি বাংলাদেশে হবে? বাংলাদেশের নির্বাচন কি এত মানে স্বাভাবিক হয়? হয় না। বাংলাদেশে তো একটা ভায়োলেন্সির একটা মোটামুটি ভালো প্রবণতা আছে, এবং বাংলাদেশের মানুষ যেহেতু সবাই শিক্ষিত বা ওই রকম ভাবে মানে সবকিছু মেনটেন করে চলে না, তো ধরেই নাও যে দেশের পলিটিক্যাল পরিস্থিতি ওই মোমেন্টে যে যেরকম হবে, আমরা বাইরে বেরিয়ে পরীক্ষা দিয়ে আসা, নিরাপদে পরীক্ষা দিয়ে বাসায় ফেরা, এগুলা মানে এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। যেমন ধরো ঢাকার কথা যদি বলি, কিছুদিন আগেই ঢাকাতে হচ্ছে যে মগবাজারে একটা ককটেল বিস্ফোরণ হয়েছিল এবং এখানে একজন মানুষ মারা যায়, ঠিক আছে, একজন পথচারী মারা যায়। সো এই ধরনের ঘটনা বাইরে যদি ওই মোমেন্টে কোনো রকম ভায়োলেন্স দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষা পিছিয়ে যাওয়ার চান্স আছে। তো তোমার টোটাল টেস্ট পরীক্ষা সম্পন্ন হতে যদি ১ মাস সময় লাগে, তার মাঝখানে আবার নির্বাচনের জন্য যদি ১৫ দিন বন্ধ থাকে, তাহলে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু করলে এই পরীক্ষা যে শেষ হবে মার্চের ১৫ তারিখ, মানে এটা ধরেই নেওয়া যায় এই পরীক্ষা শেষ হবে যে মার্চের ১৫ তারিখ, মার্চের ১৫ দিন নিয়ে নিবে। তার মানে এদিকে তুমি ১ মাস পড়ার সময় পাচ্ছ, এইদিকে তুমি ১.৫ মাস ধরে পরীক্ষা দিবা। সো পুরা ১.৫ মাস তুমি রিভিশন দেওয়ার টাইম পাচ্ছ। এই ক্ষেত্রে তোমাদের নিয়ে যেহেতু আমি অনেক কাজ করি নাই, আমার জন্য একটা বিশাল সুবিধা হচ্ছে আমি তোমাদের এই ১ মাসে অনেক ফ্রি কন্টেন্ট দিয়ে পড়াইতে পারবো টেস্ট পরীক্ষার জন্য। আবার ওইদিকে যে ১.৫ মাস ধরে যখন তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা চলবে, আমার তখন অ্যাডমিশনও শেষ হয়ে যাবে, ওই মোমেন্টে যে আমি তোমাদেরকে একটা লম্বা সময় ধরে পড়াইতে পারবো অ্যান্ড তোমাদের প্রচুর পরিমাণে ফ্রি ক্লাসেস নিয়ে তোমাদেরকে এখানে সাপোর্ট দিতে পারবো, হেল্প করতে পারবো। সো আমার জন্য জিনিসটা কি অনেক সুবিধাজনক। আমার জন্য সুবিধা হয়েছে, তোমাদের জন্য কি হয়েছে আমি জানি না। এবার দেখো, খেয়াল করে দেখো, তার মানে যদি মার্চের ১৫ তারিখ যে তোমার পরীক্ষা শেষ হয় এরপরে মিনিমাম তোমার ২ মাস ১৫ দিন থেকে ৩ মাস মতো সময় দিবে টেস্টের পরের প্রস্তুতির জন্য, তাই না? তারপরে যে তোমার এইচএসসি পরীক্ষা হবে, তার মানে এর পরের থেকে তুমি যদি ৩ মাস কাউন্ট করো, এপ্রিল মে জুন, জুনে যে তোমার হচ্ছে যে এইচএসসি পরীক্ষা হওয়ার চান্স বেশি। জুনে যে, কারণ কি একদম সাথে সাথেই তো দিয়ে দেবেন, অ্যাটলিস্ট যদি ২ মাসও গ্যাপ রাখে, তাও যে জুনের হচ্ছে যে ১ তারিখের দিকেই পড়তেছে, তাই না? জুনের কাছাকাছি সময়ে যে আমাদের পরীক্ষাটা হচ্ছে, অ্যাটলিস্ট যদি ২ মাসও মাঝখানে গ্যাপ রাখে, তার মানে আমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম পেয়ে যাচ্ছি পরবর্তী পড়াশোনা করার জন্য। এখন যেহেতু আমাদের পরীক্ষা পিছাচ্ছে, আমি জানি না কেন এই সিদ্ধান্ত নিল তারা ফেব্রুয়ারিতে। তারা জানে যে ফেব্রুয়ারিতে যে হচ্ছে যে তোমাদের দেশের পরিস্থিতি খারাপ থাকবে, পরীক্ষা নেওয়ার অবস্থা নাও থাকতে পারে, তারপরেও পিছিয়ে দিল। কেন দিল আমি জানি না। এবার দেখো, যাদের ক্ষেত্রে টেস্ট এক্সাম পিছিয়ে গেছে, টেস্ট এক্সাম যাদের ক্ষেত্রে পিছিয়ে গেছে এবং যাদের গ্যাপ ছিল, তাদের এখন করণীয় কি? তুমি খেয়াল করবা, পিসিএম বি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এদিকে আছে হচ্ছে আমার ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। এই ৩টা সাবজেক্টের ভিতর কোন সাবজেক্টে তোমার এখন স্ট্রেংথ কেমন, এইটার দিকে তোমাকে এখন খেয়াল করতে হবে। ধরো যদি তোমার ইবিআইতে স্ট্রেংথ ভালো না থাকে এবং তুমি চাও ইবিআইতে অ্যাটলিস্ট আমার এ প্লাস আসুক, তাহলে এই ১ মাস তুমি ইবিআইতে এমন ভাবে ফোকাস করো যে ইবিআইতে এ প্লাস কনফার্ম হয়। তোমার যদি ইবিআইতে স্ট্রেংথ অনেক ভালো থাকে, পিসিএমবিতে গ্যাপ থাকে, ধরো তোমার কেমিস্ট্রিতে গ্যাপ আছে বা ম্যাথে গ্যাপ আছে বা বায়োলজিতে গ্যাপ আছে, এই ১ মাস তুমি এমনভাবে ফোকাস করো যাতে তুমি এখানে এ প্লাস তুলতে পারো এবং একটা ভালো মার্ক আনতে পারো। এর জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করা লাগবে। এখন অনেকে তোমাকে বলতেছে ওয়ান শট কইরো না, ওয়ান শট কইরো না, ওয়ান শট অমুক, ওয়ান শট তমুক। ঠিক আছে, ওয়ান শট ক্লাসগুলা রিভিশনের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ ক্লাস। ঠিক আছে,
এখন দেখো তো এই যে মানে তোমার হচ্ছে যে বিভিন্ন টাইপের ম্যানিপুলেশন ঘটে অনলাইনে, টিচাররা এক এক সময় এক এক ধরনের মতামত দেয়, এক এক সময় এক এক ধরনের মতামত দিয়ে তোমাদেরকে ম্যানিপুলেট করার ট্রাই করে, এক একজন এক একভাবে করে। গতবার সবাই কিন্তু ওয়ান শটের হাইপ তুলছে, কারণ কি ম্যারাথন ক্লাস 24 ঘন্টার ক্লাস, 50 ঘন্টার ক্লাস, এগুলা নিয়ে প্রচুর পরিমাণে ক্রিটিসিজম হয়েছে, দিয়ে ওয়ান শট আসছে যে এত ঘন্টা ক্লাস করলে স্টুডেন্ট নিজেরা পড়বে কখন। তারপরে ওয়ান শটের হাইপ আসছে, এখন ওয়ান শট ক্লাসের দেখার পরে এখন আবার বলতেছে যে ওয়ান শট করে পোলাপানের বেসিক তৈরি হইতেছে না, বেসিকের জন্য আমার 50 ঘন্টা ক্লাস লাগবে বা 30 ঘন্টা ক্লাস লাগবে বা 20 ঘন্টা ক্লাস লাগবে। ভাই ক্লাসের দোষ না, দোষ হইতেছে আমাদের। ওয়ান শট হচ্ছে এমন এক ধরনের ক্লাস যেটার ভিতরে এক্সামের জন্য যা যা লাগবে টু দা পয়েন্টে সব থাকে। যদি কোনো ক্লাসে এক্সামের জন্য যা যা লাগে তা না থাকে তাহলে সেটা ওয়ান শট না। ম্যারাথন বা ডিটেল ক্লাস অনেক ডিটেল হইতে পারে, সেই ডিটেল ক্লাসগুলা শেষ মুহূর্তে এসে করা কখনো অপটিমাম না। তো অন শর্ট ক্লাস দেখেও তোমার বেসিক ডেভেলপমেন্ট সম্ভব। কোন বেসিক ডেভেলপমেন্ট সম্ভব? পরীক্ষার জন্য যতটুকু লাগবে ততটুকু বেসিক ডেভেলপমেন্ট সম্ভব। সাপোজ ধরো বিসিএস এর সিলেবাসের কথা যদি বলি, বিসিএস এর সিলেবাস এত বড়, তোমার শেষ করতে 2 বছর সময় লাগবে, বাট কোর্সগুলা, যে সমস্ত কোর্সগুলো আছে বিসিএস এ, সেগুলো কিন্তু 5-6 মাসে শেষ করাই দেওয়া হয়। তাহলে বিসিএস এর কোর্সগুলাতে কি তোমার ডিটেল সব পড়ানো হয়? উত্তর হচ্ছে না। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে যতটুকু লাগে ততটুকু পড়ানো হয়। এবার সিলেবাস তো হিউজ, বাট সিলেবাসের সব অংশ তো পরীক্ষায় আসে না, তাই না? তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমাদের সিলেবাস বুঝে যতটুকু পড়তে হয় ওটা হচ্ছে ওয়ান শট। এখন ওয়ান শট তুমি জাস্ট শুধু যদি দেখে যাও কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ওয়ান শট ক্লাসগুলা তোমার ধরে ধরে নোট করতে হবে, একই জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, ততবার প্র্যাকটিস করতে হবে যতবার না করলে তোমার মাথার ভিতর জিনিসটা ঢুকে এবং তুমি খাতায় লিখে আসতে পারো। তাহলে এই হচ্ছে তোমার কাহিনী। এখন তুমি এসে ওয়ান শট ক্লাসগুলাই দেখবা, দেখে তুমি ওই লেভেলের প্র্যাকটিস করবা, ডিটেল ওয়ান শটগুলাই দেখবা, 5 ঘন্টা 6 ঘন্টা ক্লাসগুলাই দেখবা, দেখে তুমি ওই লেভেলের প্র্যাকটিস করবা। তোমাদের জন্য আমি বলি, যাদের ক্ষেত্রে অর্গানিকে প্রবলেম আছে, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, আমি কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলি, যাদের ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিতে প্রবলেম আছে, আমার আমার হচ্ছে যে পেইড ব্যাচের ক্লাস যেগুলো ছিল অর্গানিক কেমিস্ট্রির, তোমার 12 ক্লাসে অর্গানিকের একটা প্লেলিস্ট আছে আমার, সেই প্লেলিস্টটা ইউটিউবে পাবলিশ করা হয়েছে। তুমি ইউটিউবে যাবা, যে লিখবা হচ্ছে বিদ্যার্থী এইচএসসি লিখবা। তো বিদ্যার্থী এইচএসসি লিখলে বা আমাদের হচ্ছে যে মেইন চ্যানেলে চলে আসলে এখানে বিদ্যার্থী এইচএসসি চ্যানেলটা পাওয়া যাবে। এই যে বিদ্যার্থী এইচএসসি চ্যানেলটাতে তুমি ঢুকবা। এখানে ঢুকলেই দেখো শুরুতেই আমাদের এই 12 ক্লাসে অর্গানিকের প্লেলিস্টটা তোমার হচ্ছে ফিচার করা আছে। 12টা ক্লাসের মাধ্যমে ফুল অর্গানিক কেমিস্ট্রি আমি তোমাদেরকে শেষ করাই দিছি। 14 ঘন্টার মতো ক্লাস হবে। এই 14 ঘন্টার ক্লাস করলে অর্গানিক কেমিস্ট্রি থেকে আর কোনো কিছু তোমার বাদবে না, আর এমসিকিউতে 6-7টা এমসিকিউ কমন পাওয়ার জন্য আমার 3 ঘন্টার এমসিকিউ ট্রিক একটা ক্লাস আছে। পুরো অর্গানিক কেমিস্ট্রি থেকে যত এমসিকিউ আসে সব এমসিকিউ গুলাকে মাত্র 3 ঘন্টার ক্লাসে আমি ট্রিক আকারে শিখিয়েছি। ওই ক্লাসটা করলে তুমি সমস্ত এমসিকিউ ট্রিক শিখে যাইতে পারবা। সো অর্গানিক কেমিস্ট্রির জন্য তুমি এই ক্লাসটা করতে পারো। তুমি যদি পরিবেশ রসায়নের উপর একটা পারফেক্ট ক্লাস চাও, বা তুমি যদি গত বছরের ওয়ান শটগুলোর মাধ্যমে তোমার ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতে চাও, দেখো এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট বলে একটা প্লেলিস্ট সাজিয়ে রাখছি, যেখানে পরিবেশ রসায়নে ম্যারাথন নেওয়া আছে, জৈব যৌগে ম্যারাথন নেওয়া আছে, সবগুলার উপরে সুন্দর করে এখানে আমি ম্যারাথন নিয়ে সাজিয়ে রাখছি। ঠিক আছে, এখানে সবগুলোর উপর সুন্দর করে ম্যারাথন নিয়ে সাজিয়ে রাখা আছে। সো এই প্লেলিস্টটা তুমি ওপেন করে দেখতে পারো। আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেলটাতে তোমার এইচএসসির প্রিপারেশনের জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং সাজিয়ে রাখা আছে। সো তোমার কাজ হবে এখন এখানে আসা এবং ক্লাসগুলা করা, কেমিস্ট্রির প্রিপারেশনটা তোমার গুছিয়ে ফেলা। পাশাপাশি তুমি চাইলে তুমি আমার পেইড ব্যাচে জয়েন করতে পারো। আমাদের এফআরবি কোর্স চলতেছে, এফআরবিতে অলরেডি আমি মেবি 4টা চ্যাপ্টার পড়িয়ে ফেলছি, বাকি চ্যাপ্টারগুলো সামনে আমি ধীরে ধীরে পড়াবো তোমাদের। সো তোমাদের হাতে যেহেতু সময় আছে, এফআরবিতে আমার সাথে কভার করতে পারো। 999 টাকায় আমাদের এফআরবি কোর্সটা রানিং আছে। 150 জন মতো স্টুডেন্ট আমাদের সাথে হচ্ছে যে কোর্সটা করতেছে। তুমি জাস্ট ওয়েবসাইটে যাবা, বিদ্যার্থী ওয়েবসাইটে যে সেখান থেকে কিনে আমাদের কোর্সে জয়েন করতে পারো। সামনে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু ক্লাস নিয়ে আনবো, ওয়ান শট সিকিউ ক্লাস এবং হচ্ছে তোমার ম্যারাথন ক্লাস নিয়ে আনবো। এই ক্লাসগুলোতে যেগুলা লাগবে সবগুলাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সুন্দর করে গুছিয়ে দিতে। সো এই ক্লাসগুলা তোমার সামনের এইচএসসি প্রিপারেশনের জার্নিতে অনেক বেশি সহায়ক হোক, তোমার টেস্ট পরীক্ষা ভালো করাই দিক ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো, আর তোমাদের কি কি লাগবে সেটা আমাকে জানাও। আমাদের যে ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপটা আছে, ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ এবং বিদ্যার্থী গ্রুপটা আছে, সেখানে জয়েন করলে তুমি
আমাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবা। এসএসসি 26 ব্যাচে যারা আছো সরাসরি কমিউনিকেট করতে পারবা। আমাদের গ্রুপগুলোতে জাস্ট জয়েন করো, শুধুমাত্র এই চ্যানেলে না থেকে আমাদের গ্রুপগুলোতে জয়েন করো, তাহলে আমাদের গ্রুপগুলা থেকে তুমি আরো অনেক ডিটেলস আমাদের সাথে পাবা এবং যা যা তোমার প্রয়োজন তুমি এখানে কমেন্ট করবা, ওখানে যে আমাদের বললেই আমি তোমাকে পুরা জিনিসপত্রগুলো দিব। 25 ব্যাচের তো জার্নি প্রায় শেষ, 25 ব্যাচের একদম অ্যাডমিশনের চান্স পাওয়াই দেওয়া পর্যন্ত টানা সাপোর্ট দিলাম। এখন আমার চেষ্টা থাকবে তোমাদেরকে এই সাপোর্টটা দেওয়ার ইনশাল্লাহ। সো আমার সাথে থেকো, থাকলেই তোমাদের এই জার্নিতে আমি একদম A to Z সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।